আসসালামু আলাইকুম রিনিস কুকিং স্টুডিওর আজকের এপিসোডে সুজি গাজরের বরফি। অল্প উপকরণে এই ডেলিশিয়াস রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়। দেখতে যতটা টেস্টি লাগছে খেতে তার চেয়ে দ্বিগুণ টেস্টি। কী কী উপকরণে কিভাবে তৈরি করেছি চলুন দেখিনি। শুরুতে আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ আর হাফ কাপ অর্থাৎ 1.5 কাপ সুজি নিয়েছি, তরল দুধ নিয়েছি 2 কাপ, গাজর নিয়েছি গ্রেট করা 1 কাপ, নিয়েছি হাফ কাপ তেল আর ঘি সমপরিমাণ, নিয়েছি 1.25 কাপ চিনি আর কিছু গরম মশলা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। এবার সুজিগুলো দিয়ে দিয়েছি, সুজিগুলোকে একটু ভালো করে টেলে নেব। কালারটা আমি আমার পছন্দ মতো রেখেছি, আপনারা যেমন পছন্দ করেন, বেশি বাদামি করতে চাইলেও করে নিতে পারেন। প্রায় 4 মিনিট আমি সুজিগুলোকে টেলে নিয়েছি। শুরুতেই বলছি, আপনারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজ এসেছেন, যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক অ্যান্ড শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। সুজিগুলো টালা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে ঘি আর তেল সমপরিমাণ হাফ কাপ, দিয়েছি এখানে গরম মশলা, চুলা আছে মিডিয়াম হিটে, এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। সুন্দর একটা অ্যারোমা আসলে এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা 1 কাপ গাজর। গাজরগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট আমি ঘিয়ের সাথে ভেজে নেব। এতে গাজরের যে নিজস্ব গন্ধটা আছে ওটা চলে যাবে আর সুন্দর অ্যারোমা গরম মশলার আর ঘিয়ের চলে আসবে গাজরের মাঝে। কিছুক্ষণ ভাজার পর এখানে টেলে রাখা সুজিগুলো দিয়ে দিয়েছি। এবার সুজিগুলোকেও আমি প্রায় 2-3 মিনিট পর্যন্ত গাজরের সাথে একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব আমি চিনিটা আমি এখানে 1.25 কাপ ইউজ করেছি, অর্থাৎ মিষ্টিটা আমি আমার পছন্দ মতো দিয়েছি। আপনারা 1 কাপ পর্যন্ত দিতে পারেন, এতে কিন্তু যারা মিষ্টি ভালোই পছন্দ করেন তাদের ভালো লাগবে, আর যারা খুব বেশি পছন্দ করেন তারা তাদের পছন্দ মতো পরিমাণে চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দিয়েছি, এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব লবণ, হাফ চা চামচের চেয়ে একটু কম। এই লবণটা দিলে মিষ্টির টেস্ট ভালো আসে, ব্যালেন্স করে, তাই আমি দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। চুলা কিন্তু মিডিয়াম হিটে আছে আর আমি রান্নাটা মিডিয়াম হিটেই কমপ্লিট করব। একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তরল দুধ, মেজারমেন্ট কাপে এখানে 2 কাপ দিয়েছি। এই বরফিটা আপনারা দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দারুণ টেস্ট পাবেন। চাইলে আপনারা এখানে পানি দিয়েও প্লেন বরফি তৈরি করতে পারেন, তাহলেও মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিতে পারেন। চুলা মিডিয়াম হিটে আছে, এভাবে রান্নাটা হচ্ছে। এখন আমি নেড়ে দিচ্ছি আর সুজিগুলো ফুটে যাবে, অর্থাৎ সিদ্ধ হয়ে যাবে। আর নাড়াটা বন্ধ করবে না, নাড়ার মাঝে রান্নাটা কমপ্লিট হবে। দেখুন একদম ঘন হয়ে এসেছে। এইভাবে নাড়তে নাড়তে এটা একদম টাইট হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে সুজিটাকে নামিয়ে নিতে পারেন। এটা হালুয়া হিসেবে খাওয়া যায় রুটি পরোটার সাথে বা লুচির সাথে। গরম মশলাগুলো তুলে নিচ্ছি, এগুলো থাকলে বরফি কেটে নিতে অসুবিধা হবে আর মুখে পড়লে ভালো লাগে না, তাই একদম টাইট হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। একটা কেক ট্রেতে আমি ঘি ব্রাশ করে রেখেছি। এখন সুজি গাজরের মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। এবার আমি স্প্যাচুলা দিয়ে এটাকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি গরম গরম থাকতেই। এটা গরম গরম এভাবে করে নিতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হবে না। এখানে একটা এলাচ ছিল, সেটা তুলে ফেলে দিয়েছি। আর এটা হাতে করবেন না গরম থাকা অবস্থায়, তাহলে হাত পুড়ে যেতে পারে। আমি একটা স্প্যাচুলা দিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চামচ দিয়ে করে নিতে পারেন বা কিছুক্ষণ পরে হাত দিতে পারেন, তাহলে হাত আর পুড়বে না। আর এভাবে গরম অবস্থায় সমান করে দিলে এটা কেটে নেওয়ার সময় ভেঙে যাবে না। এটা সমান করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি আসবো, এটা ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে ফিরে আসলাম 30 মিনিট পর। এবার আমি একটা প্লাস্টিক নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটার বা নাইফ দিয়ে কেটে নিতে পারেন। সাইজটাও আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি একটা সার্ভিং ডিশে সার্ভ করার জন্য। আর এগুলো কাটার পর সমান দেখাবে না, একটু অসমান থাকবে, কারণ এখানে সুজির সাথে গাজর আছে। কালারটা দেখছেন কতটা সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল সুজি গাজরের
বরফি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ট্রাই করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।